হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি কলা পাতায়। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই মাছগুলো দেখে নিয়েছো, এই মাছগুলোর সাইজ কিন্তু প্রায় ছিল 700 থেকে 800 গ্রাম মতো। মাছগুলো কিন্তু আমরা প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু নুন জলে সেগুলো ভালোভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, মানে 1 ঘন্টা মতন ওগুলো নুন জলে রেখে। পর কিন্তু আমি এদিকে দেখো সর্ষে, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর ওটা কিন্তু আমি ফাইনালি পেস্টও করে নিয়েছিলাম। আর দেখো আমার রাখা কিন্তু হয়ে গেছিলো। দিয়ে একে একে মাছগুলো জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে, মানে জল যাতে না থাকে, মানে থাকবে হালকা, যাতে জল বেশি একটা না থাকে। তার ওপর দিয়ে কিন্তু দেখো আমি লেবু চিপে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটা মানে ম্যারিনেট করে নিয়েছিলাম। মশলাগুলো আমি মিক্সিতে করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এইগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম দেখো। আর লঙ্কার গুঁড়োর সাথে কিন্তু একটু টক দইও দিয়েছিলাম। দিয়ে এগুলো ভালো করে ফাটাতে হবে, মানে ভালোভাবে মশলাটা একদম পুরো মিক্স করে ফাটানোর পর তারপর কিন্তু আমি একে একে ওই ব্যাটারটার মধ্যে সবকটা মাছই দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম, মানে ভালো করে মাখিয়ে। দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েও কিছুক্ষণ একটু মাখিয়ে নিলাম। দেখো আমার এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর দেখো আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছিলাম, মানে সাইজ করে কেটে নিয়েছিলাম, আর সেই কলা পাতাটাকে ভালো করে ধুয়ে একটা শুকনো জিনিস দিয়ে মুছে নিচ্ছিলাম। তারপর কিন্তু ওটাকে ভালো করে একটুখানি তাওয়াতে বসিয়ে গরম করে নিচ্ছিলাম, যাতে কলা পাতাটা একদম পুরো মানে জিনিসটা একদম পুরো পারফেক্টভাবে হয়ে যায় আর কি। তো তারপর ওটা করার পর কিন্তু আমি এদিকে দেখো প্রথমে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো, তার ওপর দিয়ে মানে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা দেবো, তার ওপর দিয়ে কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর এদিকে দেখো ভালো করে সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর দেখো একে একে সবকটা মাছই আমি কিন্তু করে নিয়েছিলাম, ওইভাবেই রেডি করে নিয়েছিলাম। তারপর কিন্তু এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে একে একে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মানে মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম হালকা, একদম পুরো লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, তাহলে ভেতরটা রেডি হয়ে যাবে। তো দেখো একে একে কিন্তু আমি সব কটা মানে যে কটা করেছিলাম আর কি, যে কটা মাছ সেগুলো কিন্তু একে একে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আমার একে একে কিন্তু সবকটা মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো, আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর হ্যাঁ খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা প্লিজ একবার এভাবে ট্রাই করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।